সো গাইস আজকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার আর এখন প্রায় রাত হয়ে গেছে। আমাদের রাতের সময় এসে মনে পড়লো যে এক কাজ করি, আমরা একটা নিউ ইয়ারের ব্লগ শুট করি। কিন্তু একটা প্রবলেম আছে যে আমরা নিউ ইয়ারের ব্লগ তো শুট করবো, কিন্তু আমাদের কাছে না বাজি নেই, তো আমরা না বাজি ফুটাবো না। বাট হচ্ছে গিয়ে বাজি অত বেশি জিনিস নেই আমাদের কাছে, বাট আমাদের বাজি ফুটাতেও খুব ভয় করে। বাট আমাদের কাছে আছে পড়ে না যায় তারাবাতি, আমাদের কাছে আছে তারাবাতি। আমরা তারাবাতি জ্বালাই, 2 প্যাকেট আছে ওখানে, আরেকটা আর আমরা একটা সিরিজ দেখছি। আমছে কেউ কি আসছে না? সো 1 সেকেন্ড গাইস, আমার হাতে একটু ব্যথা হচ্ছে। সো গাইস আপনাদের একটু ব্যাকগ্রাউন্ডটা পরিচিত লাগতে পারে, কারণ এখানে আমি একটা গান গেয়েছিলাম না, তুমি আমার কাছে, ওটা আমি গেয়েছিলাম। আমার মনের জোছনা গান গেয়েছিলাম এখানে। আর আপনারা ওইটা অনেক বেশি ভিউ হয়েছে, সো অনেক বেশিও না বাট ভালো ভিউ হয়েছে আমাদের সবগুলো ভিডিও থেকে। সো থ্যাংক ইউ সো মাচ গাইস। আর হচ্ছে কি আজকে আমরা নিচের দিকে তাকিয়ে কেন কথা বলছি, বিকজ আমরা বাঙালি, অবভিয়াসলি আমাদের পাশে একটা বড় সড়ো ডাইনিং টেবিল থাকা সত্ত্বেও আমরা নিচে বসে খাবার খেতে, নিচে বসে খাবার খাচ্ছে তাই। তো গাইস আজকে আমরা নিউ ইয়ার উপলক্ষে নিচে না উপরে মানে ওই উপরে না, মানে আমরা মরে যাবো না, মানে আমরা উপরে গিয়ে মানে ছাদে গিয়ে বাজি ফাটাবো না, তারাবাতি জ্বালাবো। আর আমাদের হচ্ছে কি একটু রাত করে আমাদের রেডি হতে হবে, কারণ অফকোর্স ভালো 12টা থেকে যদি আমরা বাজি ফাটানো স্টার্ট করি, উপরে গিয়ে বাজি ফাটানো স্টার্ট করি, তাহলে 12টা পর্যন্ত সজাগ থাকবো, যাবো বাজি ফাটানো দেখবো একটুখানি। যদি আমরা 12টা বাজে বাজি ফুটানো স্টার্ট করি, তাহলে হচ্ছে গিয়ে আমি যদি 12টা বাজে বাজি ফুটানো স্টার্ট করি, তার মানে যেমন তখন 10টা বাজে আমরা রেডি হওয়া শুরু করবো, কারণ আমার রেডি হতে একটু টাইম তো লাগবেই। তো আমি এখন রেডি হইনি, কারণ এখন সন্ধ্যা হচ্ছে। অ্যান্ড আমরা এখন একটা সিরিজ দেখছি, 2 Worlds Apart সিজন 1। ওকে, তো এটা আমাদের একটু ইন্টারেস্টিং লাগছে, তোমরা দেখো। তো আপনি মেকআপ পছন্দ করেন? আরে চুপ করো না, এটা কথা বলছি তো। তো আমি দেখা করবো একেবারে রেডি হওয়ার সময়। সো গাইস আমি ভাবলাম যেহেতু আমরা রাত থেকে শুরু করছি, তো ভিডিওটা বেশি লং হবে না, তো ভিডিওটা একটু লং করার জন্য আরেকটা জিনিস বলার জন্য আর দেখানোর জন্য আমি আপনাদের মানে এই ভিডিওটা এটার সাথে যোগ করবো। তো ব্যাপারটা হচ্ছে আমাদের হচ্ছে আজকে দিনকে রাত 12টা পর্যন্ত সজাগ থাকতে হবে, কিন্তু কালকে আমাদের স্কুল আছে, যেহেতু জানুয়ারি 1 তারিখ থেকে আমাদের স্কুল শুরু হবে। আর নিউ ইয়ার কত তারিখে আপনারা তো জানেন, অফকোর্স বছরের একেবারে লাস্ট তারিখে। তো হচ্ছে গিয়ে কালকে স্কুলে যাওয়ার জন্য আমি হচ্ছে গিয়ে আমার ব্যাগ গুছিয়েছি, তো সেটা আমি দেখাই যে আমি কি কিনেছি। ওকে, আর গাইস আব্বু আমার জন্য নিউ ব্যাগ অর্ডার করছে, তো আমি দেখাই। এই যে আমার ব্যাগ, আর এখানে একটা ছোট্ট পুতুলও আছে, দেখেন। তো এটাতে হচ্ছে কি আমি কি কি নিয়েছি সেগুলো দেখাবো। সব থেকে ছোট পকেট থেকে একেবারে শুরু করি। তো ছোট পকেটে হচ্ছে আমি ছোট এটা আমাকে এক্সাম টাইমে কিনেছিল। এটা এদিকে আওয়াজ আসছে না, কারণ এখানে ভর্তি করে জিনিস ঢুকিয়েছি, কি ঢুকিয়েছি দেখে। তো এটার মধ্যে আমি কোনো মেকআপের জিনিস ঢুকাইনি, এটার মধ্যে আমি ঢুকিয়েছি স্টেশনারি জিনিস, কলম, পেন্সিল, এগুলো। এটা একটা হাইলাইটার, কারণ ম্যাম স্যাররা বলে যে এইগুলো দাগা উপর আসবে, পরীক্ষা আসবে, তো এইগুলো কলম দিয়ে দাগাতে সময় লাগে, তো আমি এটা দিয়ে তাড়াতাড়ি করে দাগ দিয়ে নিবো। আর আম্মু আগেও আমাদের একটা দিছিল, সেটা শেষ হয়ে গেছে। সো দিস ওকে। সো নেক্সট হচ্ছে এই যে একটা কলম আমি কয়েকটা নিছি, কারণ ভাবো মানে আমার কাছ থেকে কেউ কলম ছিল, তখন যদি আমার কাছে না থাকে, আর আমারও তো হতে পারে যে বাই চান্স কলম শেষ হয়ে যায়, তো আমি 3টা কলম নিছি। ওকে, আমি ফার্স্টে 2টা নিছিলাম, পরে নুরি বলে যে এটা কিউট আছে, তুমি এটা নিয়ে নাও। নুরির কাছে আরেকটা কিউট ব্লু কালারের পেন আছে। তো হচ্ছে এই যে এই কলমগুলো নিছি, আর নিছি হচ্ছে এই আগে পড়ে যাচ্ছে। ওকে, সো নেক্সট আছে আমার কাছে এই ছোট্ট শার্পনার। নেক্সট আছে আমার কাছে এই ইরেজার, 2টা কালারফুল পেন, একটা ব্লু কালি দেয় আর একটা গ্লিটারি পার্পল। আরো কয়েকটা নিতে চেয়েছিলাম বাট পাইনি। এন্ড নেক্সট হচ্ছে এই 2টা পেন্সিল। কেউ যদি আমার কাছ থেকে পেন্সিল চাই তো আমি ওকে এটা দিব, আর আমি এটা ইউজ করবো অফকোর্স, কারণ যদি 2জন 2টা চাই তাহলে আমি 2জন 2টা দিতে পারবো, কিন্তু আমরা শেয়ার করি। ওকে, এন্ড নেক্সট আছে দিস। এটা হচ্ছে এইভাবে যে কম্পাস বলে না এটাকে, এভাবে ঘুরায়। তো আমরা যেহেতু ক্লাস 7-তে উঠে গেছি, কিন্তু আমি এটা কি নাম সেটা জানি না, বাট ওকে ক্লাস 7 যেহেতু উঠে এটা কাজে লাগতে পারে। অ্যান্ড লাস্ট, আমি তো বড় স্কেল নেই না, বাট আমি নিবো কিছুক্ষণ পর, কিন্তু হচ্ছে আমি একটা ছোট্ট স্কেল দেখে নিয়েছি। অ্যান্ড আমি এটা দেখালাম, এটার মধ্যে কি আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখনের জন্য। ওটা কাজ শেষ। তো এটা হচ্ছে এটা খুবই কিউট দেখতে। আর এটার মধ্যে হচ্ছে আমার এই কিউট, এটা মানে আমার কাছে এটা 2টা আছে, বাবা আমার কাছ থেকে কেউ চেলো তো আমাকে, তাকে একটু না করতে পারি না আমি। তো এই 2টা আমি পিঙ্ক ইউজ করবো, তাকে ব্ল্যাকটা দিই।
একটা পিন দিয়ে দেবো যাতে ও ভাবি ওয়াও এর কাছে তো অনেক টাকা, কত সুন্দর সুন্দর জিনিস। ওকে মানে এরকম না, বাট ওকে। বাইরে গান চলছে গাইস, আমি আপনাদের দেখাবো একটু পরে। আর একটা ছোট্ট পিঙ্ক কালার পেন্সিল, বাস এটা আমার পরিবারের কেউ দেখে না, যদি আমার হাতে কেউ দেখে না তো কি হবে দেখ না। সো গাইস ছোট পকেট শেষ, এই পকেটটা শেষ, তো আমি এটা এখন বন্ধ করে দিই। আর এখানে একটা পকেট আছে, এবার আমি বলছি যে এটা না খুলতে, আমি এখানে এরকম টাইপ, দেখুন এরকম টাইপ আছে, তো এটা বারবার খুললে না নষ্ট হয়ে যেতে পারে, তো আমি বলছি যে এটা খুলবি না, তো আমিও খুলছি না, আমি ভাবছি যে ছাড়ো। বাট তার পরের পকেটটাতেও কিছু নেই, কারণ ওখানে আমি ভাবছি বই ঢুকাবো, তো আমি কিছু রাখিনি, যদিও আমার এখনো কিছু জিনিস ঢুকানো বাকি আছে, আমার মাত্রই ভাবলাম। তো হচ্ছে আমি নিছি, আর আমার খাতা, এটা কালকে আমি ডিজাইন করছি আমার খাতার মধ্যে, ভাবলাম কি যে খাতা একটু সিম্পল হলে চলে নাকি হোয়াইট সামনে। আর যদি আমি বলছি ক্যালেন্ডার দিয়ে রাখবো তাহলে খাতা ছিল, আমি বলছি যে না ক্যালেন্ডার দিলে কেমন লাগবে ওটা উপর দিয়ে কোনো জায়গা করতে। আর হচ্ছে আমার পিছনে, এটার পিছনে একটা পকেট আছে, দেখতে পাচ্ছেন আপনারা, চেন আছে এখানে, আমি চেনটা খুললাম মাত্র। আর সেটার মধ্যে আমি কি কি ঢুকিয়েছি দেখাই, ওকে একদম চুপচুপ করে দেখাই। ফেভিকল, হচ্ছে 1 হেয়ার ব্যান্ড মানে চুল বাঁধার ব্যান্ড, 1 ব্লু মার্কার, জানি না কেন নিছি বাট এটা দেখতে তাই নিছি, অ্যান্ড 1 লিপ টেন্ট ও লিপস্টিকের মতো কিছু একটা ঠোঁট পিঙ্ক করে দেয় তাই নিয়েছি, কারণ যখন আমি স্কুল থেকে বেরোই তখন আমার ঠোঁট এত বেশি রুক্ষ সূক্ষ্ম থাকে। এটাই ছিল আমার ব্যাগের মধ্যে, আর কিছুই ছিল না, সো আমাকে আরো কিছু জিনিস ঢুকাতে হবে। তো আমি দেখা করবো কিছুক্ষণ পর, রেডি হওয়ার পর, আমি কখন ধরে তো সেটাই বলছি রেডি হওয়ার পর দেখা করবো, এর মাঝখানে যদি কোনো একটা জব করি তো দেখতে হবে, জিনিসপত্র আবার গুছাতে হবে। আমি বেশি কিছু মাখিনি, শুধু পাউডার আর লিপ টেন্ট যেটা গালে আর নাকি এখানে মাখছি, আর ভ্যাসলিন। আমি বললাম যে চুল মানে ওপেন করে রাখার থেকে বেঁধে নেওয়াই ভালো, তো আমি চুল বেঁধে নিয়েছি। যেমন আমরা যাবো নিচে আছে চড়াবো যাচ্ছে আমার হয়ে যায়। আরে এখন তো তুমি ধরো তো বাবা, বের হও। A few moments later. সিমরান সাবধানে। হয়ে গেল, কি হলো? কি হলো? আমি বলছি উপরে ফুটে নিচে। ও মাই গড, এভাবে হ্যাপি নিউ ইয়ার। ওয়াও উপরে পড়তে এটা অনেক বড় ছিল।
তরমুজ কম উড়ানো হয়েছে। হ্যাঁ করছি তো। একজন ধরো, একজনেতে বাকি জন জ্বালাবা। আমার হাতে লাগে কেন? রেডি? হ্যাঁ, ধরে রাখো, ধরে রাখো। ধরো ধরো। কাছে আসো তিনজন। কই লাগাস এই পাগল ওই দেখেন 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 নামো
দে জিসান দে এটা এটা আনতে হবে আমি আমি ভিডিও করে তুই পরে আমি ইয়ে করে তোরা দিতেছি সবাই আমার থেকে নিবি না স্ন্যাপ ভিডিও কর ভিডিও করাতে আসি উপরে ধরো দাঁড়া আমি ধরে আগে একজন ধরো ধরো করে তো নাই ধরে রাখো ভয় পাওয়ার কিছু নাই ইভা দেখি কেমন ভিডিও দেখো দেখো এটা দেখো এখনো পারি ভাই আমার জন্য একটা So guys, আমাদের ভিডিওটা হচ্ছে একটু পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন And ভাই গাইস আমার ভাই একটু বেশি অসভ্য আর বেয়াদব প্লিজ ওর কথা মাইন্ড আমাদের বেচারা আমরা ছোট বাচ্চারা এত কষ্ট করে ভিডিও বানাই এডিটিংও আমি করি 12 বছর আমার প্লিজ একটা লাইক করে দিবেন ব্যথা লাগছে একদমই থাপ্পড় মারার কে www লিখে রাখছেন এখানে একটা পেন টেস্ট করছেন এর জন্য বাই বাই এন্ড সুইট ড্রিমস হ্যাপি নিউ ইয়ার গাইস বাই